একটা ছেলের সাথে তোরা পারবি না। কেন? আমরা ধর এখন জামা প্যান্ট খুলে শুধু আন্ডার প্যান্টটা পরে চলে যাব, তুই কি শুধু সায়াটা পরে ব্লাউজ খুলে চলে যেতে পারবি? ওটা হলো মানেহীন কথা। না পারবি না, তাহলে আমাদের সাথে কিছু না কিছু হার মানতে হবে। ঠিক আছে, হার মানলাম। মানতে হবে। এইবার তোমায় বলি, আজকে তুমি বসে খাচ্ছো, কালকে যখন 3 জন হবো, তারপর দিন 4 জন হবো, তারপর দিন 5 জন হবে, আস্তে আস্তে করে বংশ বাড়বে। প্রত্যেকদিন ছেলে হবে? ওটা কথার কথা দিয়ে বলছি। ও এবার আস্তে আস্তে যখন বংশ বাড়বে তখন তো তোমার বয়স হয়ে যাবে। তাই তো বুড়ো হয়ে যাব। তাহলে বুড়ো হলে খাটতে পারবে? দুটো পা আবার একটা লাঠি নিতে হবে, 3টি পা হয়ে যাবে। এখন সঞ্চয় করে রাখো, বয়সকালে বসে বসে খাও। হ্যাঁ সঞ্চয় করে খাবো, এখন সঞ্চয় করতে হবে। তাহলে এখন কাজে যেতে হবে। কাকে কাজ দিতে হবে? তোমাকে। আবার সেই কাজের কথা? হুম। কাজ আমি যাবো না, কাজে কাজ আমি করতে পারবো না। কেন কাজ করতে পারবে না? আমি কাজ করতে পারবো না, আমি কাজের কথা বলে কানে শুনতে পাই না। ও স্বামী, হ্যাঁ কাজ যদি না করো তাহলে কিন্তু আমি বাড়ি থেকে চলে যাব। তা কি কাজ করবো শুনি? কি কাজ করবে? কি কাজ করবে? ছাগল চুরি। ও আমার ইচ্ছে করছে ভালোবাসতে, ভালোবাসবই বাসবই। হেই তোমার মুখটা কি সুন্দর, আমি বলবোই বলবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবোই বলবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবোই বলবোই। আমি মুখটা কি কাজ করবে মনে করলে? হ্যাঁ মনে করো। কাজ বাড়িতেই করবো। বাড়িতে রোজগারের পথ। রোজগার তো হবে তো, তুই যেমন থালা মাঝে যেমন একটা থালা মেজে দেবো। আমি বলবো? বল না। বলছি তুমি কলাইয়ের ব্যবসা করো। আমি কলাইয়ের ব্যবসা করবো? হ্যাঁ। ভারী আরাম। কেন? কলাই ঘাড়ে করে গেলি গ্রামে গ্রামে বেড়াবো নাকি? আরে বাবা, কলাইটা হলো মনে করো নতুন ব্যবসা। কলাইয়ের ব্যবসা করতে গেলে গাধা কিনতে হবে, গাধার উপরে চাপিয়ে দিয়ে যেতে হবে। গাদা কিনতে হবে। হ্যাঁ। কেমন পুরুষ তুমি? তা কলাইয়ের ব্যবসা আমি ঘাড়ে তুমি করবো। পুরুষ, একটা কলাই নিতে পারবে না তুমি? কলাই ব্যবসাও হবে, কিন্তু যে কোনো ব্যবসা করতে গেলে তো পুঁজির টাকা চাই। তাহলে কলাইয়ের টাকা করতে পারবো, কলাই কিনতে হবে তো। টাকা আমার কাছে আছে। তোর কাছে টাকা? হুম। পয়সা দিন হাফ পাট মদের লেগে কতজন অপমান করলো আমাকে, তুই 30টা টাকা বার করে দিলি না, আর কলাইয়ের ব্যবসা করবি টাকা কোথায় পেলি রে? আমি তো খারাপ কাজে দেব না, যেহেতু তুমি মেয়ে ছেলে। এ টাকা কোথায় পেলি তাই বল। টাকা আমার কাপড় তোলা পয়সা আছে। কাপড় তোলা? কাপড় তুলে পয়সা রেখে দিয়েছিস? হ্যাঁ। তা কাপড় তোলা পয়সা তোর বাবাকে দিবি, তা আমার কাছে নিয়ে যাচ্ছিস কেন? বাবাকে কেন দিতে যাবো? তোমার জন্যই তো। বাড়ি থেকে দূর হ। কে দূরাবে? তুই দূর হয়ে যা, কিসের জন্য? তোকে আমার দরকার নেই, তুই চলে যা। আমি কেন দূরাবো? তুই যেখানে কাপড় তুলছিস সেখানে যা। এই, কি কথা বলছো? কাপড় তোলার টাকা নিয়ে আমি তোর খাবো নাকি? তোমার কাছেই তো এসছি। কি আমার কাছে এসছিস? তোমার কাছে এসে তো কাপড় এই তোলা। কাপড় তোলার টাকা কি রে? আরে বাবা, কস্তাল ফাঁকে ঢোকো। ফাঁক দে তবে তো ঢুকবো। আচ্ছা স্বামী, তুমি যখন আমাকে এই বাড়িতে নিয়ে এলে আমি কেমন সেজেছিলাম? বউ সেজেছিল আর আমি বর সেজেছিলাম। এরকম সেজেছিলাম তো? হ্যাঁ গন্ধ ছিল। তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। বলো বলো, আরো বলো, লাগছে মন্দ না। গ্রামের কুকুর আর একটাও থাকবে না, সব চলে আসবে। আমার একই শরীর খারাপ, ছিঁড়ে খুঁড়ে খেয়ে নিবে আমাকে, তোদের পায়ে ধরে তোর বাজাই না। হ্যাঁ বল না। আমি এবারে বুঝতে পারলাম না এরকম মাথায় কাপড় ছিল। হ্যাঁ বউ। তারপর যখন এই যে সবাই এসছে, যে যেরকম সম্পর্ক, আমার কাপড়টা তুলেছে, কেউ 100 টাকা দিয়েছে, আবার নামিয়ে দিয়েছি, আবার মুখের কাপড় তুলেছে, আবার কেউ 200 টাকা দিয়েছে, এইরকম ওই ঘোমটা কাপড়? ঘোমটা কাপড়। ও তাহলে তো ও টাকার আমারও ভাগ আছে। কিসের ভাগ? এই শালি আমি তোকে বিয়ে না করলে কেউ দেখতো? এক্ষুনি তো বলছিলাম বাবাকে দেখে, মাকে দেখে, দেখ। 14 গোষ্ঠীকে দেখে। তা এখনো তো তোকে গ্রামের লোক দেখছি, কয় 10 টাকা দেখ তোকে দেখ। আরে তখন বিয়েটা করেছিলাম বলে দেখেছিস, তাহলে আমারও ভাগ আছে টাকা। আচ্ছা ঠিক আছে, তোমার তো ভাগ। সে টাকা কি করলি? সেই টাকায় আমি কলাই কিনে রেখে দিয়েছি। কলাই আগে থেকে সিদ্ধান্ত হ্যাঁ। যে আমাকে তুমি এই ব্যবসায় পাঠাবা? কেন পাঠাবো জানো? তাহলে গ্রামের কমিটির সঙ্গে কোনো লাইন করিনি তো? আর কেন? না না আমাকে কলাই ব্যবসা করতে পাঠিয়ে দিচ্ছিস, গ্রামে তো একলা থাকবি বাড়িতে, বলছি কোনো ব্যাপার নাই তো? তুমি যেখানেই থাকবে রাতে চলে আসবা। হ্যাঁ আর ওইরকম কথা বলে না। হ্যাঁ। এই কমিটিটা এই ঘরটা করে দিয়েছিল বলে করে খাচ্ছি। তুই দিনে মানে বর্ধমানে সিনেমা দেখে চলে আসবি, আমি রাত্রি বাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে তাহলে। ঠিক আছে। ও 7 মণ কলাই রেখেছি। 7 কেজি? হ্যাঁ 7 মন? হ্যাঁ, কত কেজি কলাই রে? যা আছে আছে, কলাই ব্যবসা করতে হবে তো। হ্যাঁ। চল নিয়ে আয় কলাই। কলাইটা কেন বললাম জানো? নিয়ে আয়, বাড়িতে আছে কলাই? হ্যাঁ বাড়িতে আছে, মেয়ে ছেলেরা নেবে, বুঝতে পারলে? তা তুমি কেমন, আমি জায়গা নিয়ে আসি তারপরে। জানি আয় জানি আয়। এ বাবা, আমি একটা কথা বলি শোন না। আমার বউ আমাকে কলাই ব্যবসা করতে পাঠাইছে। আমার মন মেজাজ ভালো বলছে না, বাঁ চোখটা খুব লাফাইছে। জানি না কোনো বিপদ আছে কিনা। মা মাসিরা বলেছিল, আমার দাদি নানিরা বলেছিল যে বাবা
ভাই যখন দেখবি এই বাঁ চোখ কি ডান চোখ লাফাবে তখন জানবি যে কিছু একটা ঘটবে। আমার মনে হয় লক্ষ্মী ভান্ডারে বন্ধ হয়ে আয় দাই আয় 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 দা 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 আমাকে ধরা কি দরকার? দরজায় এসে ফেলে দিবি, ওখান থেকে টেনে নিয়ে আইবো। এই শীতে আমার ঘরে ফেলছিস? আর আমি মেয়ে এত কলাই, তুমি ধরছো না বলেই তো তোমার এত কলাই, এই কটা কলাই দেখে এত কলাই, এত কলাই আমাকে বই দেবে, এত কলাই। ওগো স্বামী, তুমি হলে আমার শীতের সিঁদুর। ইঁদুর বলো না, আমি শালা কালুয়া ইঁদুর। তুমি হলে আমার হাতের শঙ্খ বালা। বলো না আমি এক কালুয়া শালা, নাইলে কলাইয়ের ব্যবসা করবো কেন? কলাইয়ের ব্যবসা দেখবা ভালো চলবে, সেলও হবে ভালো। কলাই, ওই কলাই। হ্যাঁ আমি আমি ধরতে পারবো না। তুই মাথা তুলে দে। হাঁক মারবা কেমন বলো তো? কেমন বলতো? এরকম করে হাঁক মারবা, ও গ্রামের মেয়ে ছেলে মা মাসিরা বৌদিরা কলাই নেবে গো কলাই। আচ্ছা ঠিক আছে, লে কলাইটা তুলে দে মাথায়। এবার মাথায় নাও। এইবার ভালো হয়েছে। এই কটা কলাই এত বড় অবস্থা, শালা মাজা তো মুড়ি যাবে রে। যাবো আর খানিক করে দাঁড়াবো। এই কলাই ব্যবসা, ও মা মাসিরা দিদিরা মা বোনেরা কে কোথায় আছো? সব বাড়ি থেকে বেরিয়ে এসো, আমি এসেছি। তোমার কাছে নেবেন নাকি গো? এই সবটা জোরে বললে আর কলাইটা আসতে বললে কেন? ও যাও, অত হাঁপ কোথা পাবো? না বেলা থাকলে কলাইয়ের কথা ওটাও বলবো। জোরে বলো, নাহলে কিন্তু তোমাকে আমি যেতে দেবো না। কলাই নেবে গো? কলাই নাই চাই, কলাই। ও মামা হামিয়া কলাই, কলাই গো, কলাই কলাই কলাই। ও স্বামী, হ্যাঁ। তোমার এবার একটা প্রণাম করি। হ্যাঁ প্রণাম কর। বড় করে আশীর্বাদ হ্যাঁ করবে। গুদ্দা বাড়া করে করবো। আশীর্বাদ করি বালিকা, এ পুকুরের পানা ও পুকুরের পানা খসে পড়ে তো 7 গোষ্ঠীর পথের টানা। চল উঠে বল, চষি খাগা যা। ওরে ওঠ, এ বড়ে এ বউ, এই হয়েছে তো, আরামটা হয়েছে না? প্রণাম করেছি তো, তোকে আমি বলছি আশীর্বাদ করা হয়ে গেছে, ওঠ ওঠ। তুই উঠছিস না, আমি ধরতে গেলাম আর বস্তা পড়ে গেল। এ পাখি আমার নেই রে। আমি কি বলবো, পড়ে গেল তো, আমার দোষ নাই। তোকে বস্তা ধরতে হবে না, আমি একাই তুলতে পারবো। তাহলে তুমি এসো। ও মশা মারবো কত চাপরে, ও মশা মারবো কত চাপরে, ঘুম আসে না মশার কামড়ে। স্বামী টাটা। তোর মুখে ঝাঁটা। তাহলে এই স্বামীর ঘর করা যাবে? আমি এ সাপ 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 সাপ। বলতে নেই, বলতে নেই, হললি সাপ, এক নাম করতে নেই। ঢ্যামনা সাপ, ঢ্যামনা সাপ। যাত্রা শুভ, বাবা লম্বা। ও সাপ দেখলে লম্বা, আবার বলে সাপকে লম্বা। আবার নামটা করে না, বাবা লম্বা। ও তাহলে ব্যবসা শুভ। শুভ। চাই নাকি গো কলাই? তুমি পয়সা পরে হয় হবে না হয় না হবে। স্বামী এসো। কি হলো? এই তো এই আসতে বললি। যাও। ও স্বামী এসো। কই কি হলো? এই তো বললি এসো। আমি বললাম। তুই বলছো না, আমি যাবো। হ্যাঁ এসো। বলছি না নাম করতে নেই। এই, নাম করো না। কি বলবো? যাত্রা শুভ। ফ্যাকশন বলবো? না তবে কটাস কটাস। না, বাবা নাচবে রে। বাবা বেরিয়ে, বাবা বেরে, ও সাপকে লম্বা আর শিয়ালকে বেরিয়ে। বাবা বেরে। বাবা বেরিয়ে, বাবা বেরিয়ে, বাবা
दोनों आंख मारे जवानी पटी जा, दोनों आंखें मारे तो छोरा पटी जा, छोरा पट स्वामी दुर्गा दुर्गा দেখিস মা গণেশ, মা গো তোর মা ভাষায় যায় না। গণেশ না, তবে বেটা ছেলে গণেশ, হাট, দুর্গার বেটা, দুর্গার ছেলে গণেশ। দুর্গা ছেলে। হ্যাঁ বাবা এই গণেশ, সবাই তো টোপর মাথায় দিয়ে থাকে, আর ও সেই সুর বেকাটা। সে হুম্পু মুখোটা। ও তাহলে তো মালাই তো বাবা গণেশ, বাবা গণেশ, বাবা গণেশ, বাবা লম্বা, বাবা লম্বা, বাবা বেরিয়ে, বাবা বেরিয়ে, হ্যাঁ বাবা গণেশ, বাবা গণেশ, বাবা গণেশ। গভীর বাড়িতে থাক, কোথাও কোথাও যাই না। আমি বাড়িতে আইবো, তবে বাড়ি থেকে বেরোবি। পাড়ার ছেলে পিলে ভালো লাগে, আমি না থাকলে ট্রেন্ডি পরোটা সেনা করে দেবে। বাবা চেনো না তো, কমিটি কত লোক আছে, খুঁচি গুড় বার করে দেবে একবারে। তুই দরকার হলে ঘরে হাঁকবে, আমি এসে বাড়িতে ফেলবো। কোথায় যাবি না? বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুলো না, আর চিঠি দিও পত্র দিও, জানায় ঠিকানা রে, জানায় ঠিকানা। বিদেশ গিয়া কি করছো? আর যাওয়ার দরকার নাই, আজকে শুয়ে পড়ি, কালকে যাবো। আমি আর গান গাইবো না, যাও। এই তা তোর পেছু টান টাকা কি দরকার? আরে আমি দুঃখে গাইছি, তুমি স্বামী তোর চলে দুঃখ কুষ্টিকে বেশি, আমার একে যাওয়ার মন নাই। ও আর বাড়িতে বসে বসে গান গাইছে। তোলো শিগগির তোলো। স্বামী আই লাভ ইউ। দুর্গা দুর্গা মা, মা কালী মা গো, আমার স্বামী বাইরে গেলে দেখো, আমি ভালো মন্দ